আপনারা যারা সৌদি আরবে আসার লিগে পরিকল্পনা করতেছেন কি আইবেন, আপনাদের কিছু কথা বলি। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনেন। কথা হয়েছে কি, হয়তো দালালে কইতে আছে কি সৌদি আরবে আইলে ফ্রি ভিসা 1 বছর আকামা দিমু, এরকম এরকম কাজ আছে, কফি শপ, মাতাম, ফুলের দোকান, ফার্মেসি, হসপিটাল, হ্যাঁ, গেলে এই যে এরকম এসির নিচে কাজ করবার। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে একদম ভুয়া। আপনারা যখন কাজ দিব, দালালের বাহের কাজটা কি বাইয়ের কাজটা দেন আপনারে কফি শপে এসির নিচে দিব কি ফার্মেসি এসির নিচে দিব, এগুলো হচ্ছে একদম ভুয়া। তো আবার কিছু কিছু মানুষের যারা ফ্যামিলি আছে সৌদি আরবে, এরা যদি বুদ্ধি দেয় ভাই সৌদি আরবে আইসেন না, তো এরা ভাবে কি দেশে যারা আর কি, হয়তো দেখ এরকম কয়, হয়তো দেখ আমার ভালো চায় না। আরে ভাই আপনার ভালো লেগে বলে। হ্যাঁ, সৌদি আরবে এখন 1 বছর আকামা দিয়ে বেশি ব্যাগ আনে। তো 1 বছর আকামা দিয়ে আসেন ভালো কথা, কিন্তু 1 বছর আকামা দিয়ে আইলে লাভ হয় কোন জায়গায়, যদি কাজ থাকে। এখন কাজ নেই, আপনার 1 বছর আকামা দেখ আর 1.5 বছর আকামা দেখ, আপনি কাজ করবেন কই? আপনারা আইন না কি করবো, একটা কাজ পাইছে আরেক দালালের মাধ্যমে পাঠাইবো। ধরেন রিয়াদে গেছেন, ইয়ানো ভাল লাগে না, আবার আইসা বসেন। ধরেন হাইলে আছেন, আপনার দালাল হাইলে আইসা বসেন, আবার হাইলেতে আরেক জায়গা পাঠাইছে কই, ধরেন দাম্মাম, এখান তো আইসা বসছেন, কাজ ভাল লাগে না, রিটার্ন আয় বসেন হাইলে। তো এরকম করতে করতে আপনার পেরেশানি, একবার এই জায়গা ফাড়ায় আরেকবার এই জায়গা ফাড়ায়, পেরেশানি আপনার কি হয়, এই জার্নিং হয়, ফ্যামিলি টেনশন, এদিক দেখে 3-4 মাসের আকামও শেষ হয়ে যাইতেছে। বাইকটা আইসেন দেনা করে 1 টাকা পাঠাইতে পারেন না। তো একটা এভেলেবেল ঘটতে আছে, আমার লগের কিছু লোক আইসে সেম কাহিনী দেখছি আর কি, চোখকে দেখা। বিশ্বাস করেন আমার প্রতিদিন 1-2টা মেসেজ হয় মেসেঞ্জারে, ভাই কাজ না, একটা কাজ মিলিয়ে দেন। আর একটা কথা বলি, আমাকে পাশের রুমের আর কি একটা সৌদির আর কি একটা দোকান বন্ধ হয়ে গেছে, 3 জন লোক কাজ করে, ওনারা কিন্তু 3 জনই পুরান লোক, মোয়াল্লেম, কাজ জানে। তো হঠাৎ বন্ধ হয়ে গেছে, বেচাকিনি কম। তো 3 জন লোক কিন্তু কাজ জানে, 3টা লোকের বাংলাদেশি 3 জনই, হঠাৎ কাজ, দোকান বন্ধ হয়ে গেছে, কাজ নাই, কাজ দেখতেছে, কাজ পায় না। কাজ পাইবো কইতে, এক জায়গায় যদি একটা লোক লাগে 10 জন যায় বয়ে থাকে, 15 জন যায় বয়ে থাকে। মানে কাজের তো লোক বেশি সৌদি আরবে বর্তমানে। তো এই পুরান লোকে তো ধরেন 1000-1200 টাকা জীবনে কাজ করবো না, কিন্তু কাজ জানে। নতুন লোকের এখন বর্তমানে 1000 দিলে 1000 সই, 1200 দিলে 1200 সই, কিন্তু হ্যাঁ কাজ নাই, বেটারা দেনা করে আইছে, কাজ পায় না, কম বেতনে ঢুকে যায়। তো এরকম হয়েছে সমস্যা। তো ফ্যামিলির এত এটা বুঝে না প্রবাসীকে কষ্ট, প্রবাসীরা যেন কি কষ্ট করে। আর বিশেষ করে আমি বলি যে দালাল মাধ্যম বর্তমানে আয়ের না সৌদি আরবে, দরকার হলে ওই রাজমিস্ত্রি আছে না, যুগালে দিয়ে খান, অটো চালিয়ে খান, সিএনজি চালিয়ে খান। বাংলাদেশে আছেন, অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। সৌদি আরবে বর্তমানে আইসেন না, যেটা চোখকে দেখা করতেছে, বিশ্বাস করেন ভাই কি বলবো। মানে এরকম লোক মেসেজ দেয়, ভাই আপনার পরিচিত, আপনার পাশের এলাকার লোক, আপনার চিনি। আসলে আমি চিনি না, কিন্তু হ্যাঁ কথা বলি, যদি পারে হেল্প করি, না পারলে কয়ে দেই ভাই, তবু সাহস দিয়ে। এখন আইসা বসতে কি করবো, এখন যদি কই হ্যাঁ আইসেন কিনলে এত যে আইসে নতুন লোক, হ্যাঁ মন খারাপ, তো তবু সাহস দেই। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা বানানোর উদ্দেশ্য থেকে এটাই, যেন যারা সৌদি আরবে আসবেন তো বুঝে শুনে আইনেন। আর আমার কথা হচ্ছে না আইলে ভালো বর্তমানে, বুঝছেন ভাই। মানুষ যারা আসে কি কয় জানেন, কোন ভুল করছে যে বাংলাদেশে, এই ভুলের খেসারত দিতে আসি এখন সৌদি আরব ভাই। কিন্তু 2-3 মাস ঘুরতে আছে এই জায়গায় ভাই, বিশ্বাস করেন আপনি এক জায়গাতে ধরেন হাইলেতে এক জায়গায় যাবেন, গাড়ি ভাড়া লাগবে, খানা দানার কষ্ট, সব দিকে। এই আর কি। ভিডিওটা ভালো লাগলে সত্য করে একটা শেয়ার দিয়ে দেবেন। ধন্যবাদ।